নমস্কার বন্ধুরা, পেছনে কানায়ামা শ্রাইন। এখানেই অনুষ্ঠিত হয় কানামারা টেনিস ফেস্টিভ্যাল। কানায়ামা থেকে কানা এবং মারা শব্দের অর্থ মেল জেনিটাল, এই দুটো মিলেই কানামারা ফেস্টিভ্যাল। ওদিকে দেখতে পাচ্ছেন লেখা আছে 4টি বিভিন্ন রকম সাইজের পুরুষাঙ্গ, যেটা নিয়ে এই প্রসেশনটা হবে। এবং এই প্রসেশনে অংশগ্রহণ করে দেশ বিদেশের প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। এটা 1969 সালে শুরু হলেও এখন এটা দেশের এবং বিদেশের প্রচুর মানুষ এই অনুষ্ঠানে সামিল হয়, অংশগ্রহণ করে এই পদযাত্রায়। বিশ্বাস করা হয় এখানে কানায়ামা হিক্কো ও কানায়ামা হেমি বলে দেবতা এবং দেবী যারা ধাতুর কাজ করতেন এবং তাদের বিশ্বাস করা হতো তারা ধাতুর কাজ এবং ধাতুর দেবদেবী, এবং তার সাথে এও বিশ্বাস করা হতো যে তারা ইজি চাইল্ড বার্থ এবং ম্যারিটাল হারমোনি ও সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন বা ডিজিজ থেকে তাদের সুরক্ষা করবে, সেই বিশ্বাসে এখানে প্রার্থনা করা হতো। তো এখন সেই অনুষ্ঠানে সেলিব্রেশন হচ্ছে, বিভিন্ন রকম স্টল বসেছে এবং প্রত্যেকটা স্টলেই পুরুষাঙ্গের ছবি এবং সেটা দিয়ে অনেক রকম খাবার, আইসক্রিম, বিভিন্ন কিছু বানানো আছে। মানুষ সেটা খাচ্ছে এবং সেটা সেলিব্রেট করছে। তো হতে পারে এই অনুষ্ঠানটা হয়তো পুরুষ প্রধান সমাজের সেই প্রতীক হিসাবে ব্যবহার করা হতো, অথবা এটা অ্যাকচুয়ালি যখন শুরু হয় লোকাল সেক্স ওয়ার্কারদের সচেতনতা এবং সুরক্ষার জন্য। তো তাদের তো আর মতামতের বিশেষ দাম থাকে না, তাই হয়তো আশা সেই পুরুষদের উপরেই সেই দায়িত্ব দেওয়ার জন্য এভাবে এটাকে ডিজাইন করা হয়েছিল। তো যাই হোক, এর উদ্দেশ্য তখনও মহৎ ছিল, এখনো মহৎ আছে, কারণ এই ফেস্টিভ্যাল থেকে যে উপার্জন হবে সেই উপার্জন পৌঁছে যাবে HIV রিসার্চের ফান্ড হিসেবে। এবং এখানে অংশগ্রহণকারী দেখতে পাচ্ছেন, এই সময় টোকিওতে যেমন চেরি ব্লজম সিজন চলছে, তো দেশ বিদেশ থেকে অনেক টুরিস্ট এসছে, তারা সবাই এখানে অংশগ্রহণ করে। এবং এদিকে গান বাজনার আয়োজন করা হয়, ওদিকে রাখা রয়েছে প্রসেশন বেরোনোর জন্য অলরেডি তৈরি। তো এটাই অংশগ্রহণ করে দেখে একটা কথাই মনে হচ্ছে, আমাদের দেশে হয়তো যে শিবরাত্রিতে যে শিবলিঙ্গ এবং পার্বতীর জনি মিলনের যে সেখানে জল ঢালা হয় বা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, পুজো করা হয়, হয়তো এটা থেকে সেখানে নারী পুরুষ দুজনেরই অস্তিত্ব এবং অরিজিন অফ লাইফ, জীবনের উৎসের সেই প্রতীককে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সেটাকে ব্যাখ্যা করলেও এই পয়েন্ট অফ ভিউটাও যথেষ্ট গ্রহণযোগ্য বলে মনে হয়। এভাবেই যদি মানে আশা জাগে, সময়ের সাথে সাথে এখন বিজ্ঞানের উন্নতি হয়েছে, সমস্ত কিছুর সাথে যদি আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষ এরকম একটা সেলিব্রেশন যেটা গ্লোবাল লেভেলে মানুষ পারফর্ম করবে এবং অংশগ্রহণ করবে, এবং সেখান থেকে যা উপার্জন হবে আমাদের ব্যবহার করা যায়। বিভিন্ন রকম এই ম্যারিটাল হারমোনি
বা বৈবাহিক সম্প্রীতির জন্য, সেই সচেতনতার জন্য, বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা ইনফেকশন সেগুলো প্রতিরোধ করার জন্য, সচেতনতা বৃদ্ধি করার জন্য তেমনভাবে যদি সেটাও আমাদের দেশে প্রতিষ্ঠা করা যায়, আমার মনে হয় সেটা একটা অনেক বড় পদক্ষেপ হবে। কারণ প্রচুর মানুষ অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে, আমাদের এই শিবরাত্রি অনুষ্ঠানে। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটাই। প্রসেশন বেরো, দেখি ভবিষ্যতে বা মানে আগে সেলিব্রেশনে কি কি থাকে। শুধুমাত্র এই চত্বরে নয়, বাইরেও প্রচুর মানুষ অপেক্ষা করছে প্রসেশনে অংশগ্রহণ করার জন্য। তো প্রতীক যেটাই হোক, উদ্দেশ্য যেখানে মহৎ, হিউম্যানিটি এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেটা এগিয়ে চলুক, এই শুভকামনা থাক। এবং যদি আমাদের ওখানেও এরকম ধরনের কোনো ফেস্টিভ্যাল আয়োজন করা যায় যে শুধুমাত্র ট্রেডিশনাল পুজো বা তার সাথে সাথে বিজ্ঞানের পরিচর্যাও কাজে লাগে। তো ভালো থাকবেন বন্ধুরা, আবার কথা হবে অন্য বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।